বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। রাজ্যে শিল্প উদ্যোগী হয়েছে বড় বড় শিল্পপতিরা। শিল্প নিয়ে দফায় দফায় চলছে আলোচনা। বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি রাজ্যে একটা বিশাল অঙ্কের টাকা লগ্নি করবেন বলে ঘোষণা করেছেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প নিয়ে রাজ্যে আশা দেখাচ্ছেন, তবে মুর্শিদাবাদের কপালে জুটছে না কিছুই। মুর্শিদাবাদ জেলার রেজিনগরে শিল্প নিয়ে কোনো উল্লেখ না করায় এলাকার সাধারণ মানুষের দাবি 187 একর জমির বাউন্ডারি ঘেরা বেহাল দশায় পড়ে আছে। অন্তত যে কোনো ক্ষুদ্র কুটির শিল্প হোক, যাতে এলাকার সার্বিক উন্নয়ন ঘটে। জানবো কি বলছেন সাধারণ মানুষ। মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই শিল্প তালুকের একটি বিরাট অংশ জুড়ে প্রাচীর দেওয়া আছে এবং নির্দিষ্টভাবে সীমানা ঘেরা আছে, অথচ এই জায়গাটায় দীর্ঘদিন ধরে কোনো শিল্প গড়ে ওঠেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলেছিলেন ক্ষুদ্র শিল্পর প্রসার এই রেজিনগর শিল্প তালুকে হবে, কিন্তু তার কোনো হদিশ নেই। আবার প্রত্যেকটা ব্লকে একটা আইটিআই কলেজ হওয়ার কথা ছিল। এখানে আমাদের বিধায়ক রবিউল আলম চৌধুরী মহাশয় উনি একবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে এসে পরিদর্শন করেন, কিন্তু সে আইটিআই কলেজও এখনো পর্যন্ত কোনো স্থাপিত হয়নি বা এর কোনো পরিকাঠামো তৈরি হয়নি। জানি না এই বিষয়টা কতদূর আছে। অবশ্যই আমরা আশা করব এই যে বিজনেস সাবমিট হয়ে গেল 2025 সালে, তা এখান থেকেই শুরু হোক আমাদের এই রেজিনগর শিল্প তালুকে ক্ষুদ্র শিল্প, কিছু কিছু শিল্প যদি স্থাপন করা যায়। এর পরিপ্রেক্ষিতে এই মুর্শিদাবাদ জেলায় বিশাল অংশের একটা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে বা যেতে বাধ্য হয় পেটের তাগিদে, তারা এখানে অনেকটা কাজ পাবে এবং এই ক্ষুদ্র শিল্পের বিকাশ যদি হয় এই অঞ্চলের আর্থিক উন্নয়ন হবে। সেই জন্য আমাদের বিধায়ক মাননীয় রবিউল আলম চৌধুরী মহাশয়কে অনুরোধ করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে এই বিষয়টি যাতে তৎপরতার সঙ্গে তৈরি হয় এবং এখানে যাতে ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্পর উনি স্থাপন হয়, তাহলে আমাদের রেজিনগর তথা রেজিনগর বিধানসভা এলাকা এবং মুর্শিদাবাদ জেলার মানুষের ভীষণই উপকার হয়। আমার নাম মোহাম্মদ শাহাদুল্লাহ শেখ। আমার এই শিল্প তালুকের 100 মিটারের দূরত্বের মধ্যেই বাড়ি। আমি জানি, ছোট থেকেই দেখছি এই মাঠ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে কোনো শিল্প বা কোনো কারখানা বলুন, যাই বলুন, কোনো এডুকেশনাল যে হাব হওয়ার কথা সেটাও এখানে হয়নি। শিল্প তালুক রেজিনগর যে 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে এবং রেজিনগর রেল স্টেশন রয়েছে, তার একেবারে সন্নিহিত এলাকায় সর্ববিধ শিল্পের পরিকাঠামো যুক্ত মোট 187 একর জায়গা নিয়ে রেজিনগর শিল্প তালুক। এটি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম থেকে অধিগ্রহণের পরে আমরা মুর্শিদাবাদবাসী অনেক আশা নিয়েছিলাম যে এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং এলাকার মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু এখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে বিষয়ে এবং আমরা দেখেছি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রেজিনগর শিল্প তালুক নিয়ে, কিন্তু এখনো সেভাবে হয়তো শিল্প গড়ে উঠছে না। এবং আমরা ইতিমধ্যে একটি প্রস্তাব এখানে রেখেছি, আমাদের মাননীয় বিধায়কও রেখেছেন, যে রেজিনগর শিল্প তালুকে একটি যদি আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে ওঠে, তাহলে এখানকার অনেক যে ছেলে মেয়ে আছে তারা স্কিল যে ওয়ার্কার অর্থাৎ দক্ষ শ্রমিক হতে পারবে এবং টেকনিশিয়ান হতে পারবে এবং শিল্পের কাজে তাদের কর্মসংস্থান হবে। এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, মুর্শিদাবাদ জেলার অন্যতম এই যে বেলডাঙ্গা 2 নম্বর ব্লক এবং সন্নিহিত বেলডাঙ্গার এলাকা, এখান থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা
বাইরের রাজ্যে কর্মরত রয়েছেন, তারা এখানে অনেকে কাজ পেতে পারেন। এবং আমরা আশা করছি যে এখানে ই বাস কারখানা গড়ে তোলার যে প্রস্তাবটা বিগত শিল্প সম্মেলনে উঠে এসেছে সেটি রূপায়িত হবে, এবং ই বাস কারখানা সহ অন্যান্য অনুসারী যে শিল্প সেগুলো যদি এখানে গড়ে ওঠে তাহলে এলাকার মানুষ যেমন কর্মসংস্থানের উপকৃত হবেন, জেলাবাসী উপকৃত হবেন, এবং অবশ্যই আইটিআই কলেজটা গড়ে ওঠা এখানে অত্যন্ত জরুরি। আমরা মাননীয় রাজ্য সরকার তথা আমাদের জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে, যেখানে দ্রুত আইটিআই কলেজটি যাতে ছাড়পত্র পেয়ে গড়ে ওঠে এবং এলাকায় শিল্প, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে, এবং এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র হসপিটালও গড়ে তোলা যায়, এবং সেটা যদি পিপিপি মডেলে হয় তাহলেও মানুষ অনেক উপকৃত হয় বলে মনে করি। আমি সাবির চাঁদ, শিক্ষক, এলাকার একজন নাগরিক। আমাদের রেজিনগর বিধানসভার মধ্যে যে জাতীয় সড়কের পাশে যে শিল্প তালুক, প্রায় 200 একর জমি পুরো বাউন্ডারি দিয়ে ঘিরে আছে, কিন্তু সেই শিল্প তালুকে আজ অবধি কোনো কাজ ওখানে হচ্ছে না। কারণ কিছুদিন আগেও আমরা টিভিতে দেখলাম যে শিল্প তালুক নিয়ে একটা বিধানসভায় আলোচনা হলো, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় সে রেজিনগর যে শিল্প তালুক, সেই শিল্প তালুকের নামে কোনো কিছুই উঠলো না। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যেহেতু পাড়া গ্রামের মানুষ, এখানে প্রচুর পরিযায়ী শ্রমিক, তারা পেটের দায়ে দেশ দেশান্তরে তারা খেটে বেড়াচ্ছে। তাই রেজিনগরের শিল্প তালুকে যদি কুটির শিল্প থেকে শুরু করে এইমস হাসপাতাল থেকে শুরু করে ছোট ছোট যে কারখানা যদি করে, তাহলে আমাদের বেকার যুবক যুবতীরা সেই শিল্প তালুকে কাজ পাবে। তাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ এলাকাবাসী হিসাবে, যাতে রেজিনগর শিল্প তালুকটা যাতে আমাদের দ্রুত কাজ চালু হয়, তার জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।